ধর্মযুদ্ধ 2024 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে রাখবো যে আজকের এই যে লোকসভা নির্বাচন, তৃতীয় দফার লোকসভা নির্বাচন, বাংলার এই 4টে কেন্দ্রের লোকসভা নির্বাচন হচ্ছে, সেখানে কোন কোন কেন্দ্র থেকে কে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে আমরা সেই ছবি এই মুহূর্তে তুলে ধরবো। অবশ্যই প্রথমে মালদা উত্তরের দিকে নজর রাখা যাক। প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি প্রাক্তন আইপিএস অফিসার, তৃণমূলের তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে সেখানে বিজেপির তরফ থেকে খগেন মুর্মুকে দান করানো হয়েছে লোকসভা নির্বাচনে, বিজেপির হয়ে মালদা উত্তরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি মালদা উত্তরে সেখানে মোস্তাক আলম, যিনি কংগ্রেসের প্রার্থী, তাকে দাঁড় করিয়েছে কংগ্রেসে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় দফার লোকসভা নির্বাচনে। সেখানে পাশাপাশি মালদা দক্ষিণের দিকে যদি নজর রাখা যায়, সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্রকে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পাশাপাশি মালদা দক্ষিণের দিকে নজর রাখবো আবারও ঈশা খান চৌধুরী, যিনি কংগ্রেসের প্রার্থী। কংগ্রেস তার উপর ভরসা রাখছে এবারের লোকসভা নির্বাচনে, যার কারণে তাকে প্রার্থী করা হয়েছে। তবে এই দুজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে শাহনওয়াজ রায়হান, তৃণমূলের তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে সেখানে। এবং মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে এই মালদা উত্তর মালদা দক্ষিণে। জঙ্গিপুরের দিকে যদি নজর রাখা যায়, বিজেপির তরফ থেকে ধনঞ্জয় ঘোষ, তাকে প্রার্থী করা হয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মোর্তাজা হোসেন। এবং এই জঙ্গিপুরেই সেখানে পাশাপাশি যে ছবি দেখাবো, যে তৃণমূলের তরফ থেকে খলিলুর রহমান, তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে। তবে জঙ্গিপুরে সেখানে মূলত দ্বিমুখী লড়াই হতে চলেছে, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে। এবং মুর্শিদাবাদ, সেখানে গৌরীশঙ্কর ঘোষ, যিনি বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন, তাকে এই লোকসভা নির্বাচনে দাঁড় করানো হয়েছে প্রার্থী হিসেবে। অন্যদিকে মোহাম্মদ সেলিম, কংগ্রেসের সমর্থিত সিপিএম প্রার্থী, তিনি মুর্শিদাবাদে লড়ছেন লোকসভা নির্বাচনে। পাশাপাশি এই মুর্শিদাবাদ আসন থেকেই কংগ্রেসের তরফ থেকে আবু তাহের খান, তাকে প্রার্থী করা হয়েছে। এবং এই মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু আলাদাভাবে প্রার্থী দিয়েছে আইএসএফও। তবে মূলত এখানেও কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে। এবং নির্বাচনে তৃতীয় দফার ভোটের বিভিন্ন ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিভিন্ন বুথে বুথে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, ভোটারদের কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে বুথগুলিকে। মালদা থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আমরা সরাসরি মালদার দিকে এই মুহূর্তে নজর রাখবো। ভোট গ্রহণ পর্ব এই মুহূর্তে শুরু হয়েছে, কিভাবে চলছে সেখানে ভোট গ্রহণ জানবো দীপ্তিমানের কাছে। দীপ্তিমান, মালদায় তুমি কোন বুথে এই মুহূর্তে রয়েছে, কিভাবে চলছে সেখানে ভোট গ্রহণ? একেবারেই অভিক, দেখো আমি মালদা দক্ষিণে রয়েছি এবং এখানে কিন্তু ইংরেজ বাজারে রয়েছি আমি। এবং ইংরেজ বাজারে ভোট গ্রহণ কেন্দ্রটা আমি ঘুরে দেখাবো, আমার ক্যামেরা পার্সন সুবীর দাসকে বলবো একবার দেখাতে। দেখো এইখানে মোট কিন্তু এই দক্ষিণ মালদায় কিন্তু মোট ভোটার হচ্ছে 17,59,000। সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় যেটা, সেটা হলো এখানে কিন্তু এবার 2 লক্ষ ভোটার কিন্তু বেড়েছে। এই 2 লক্ষ ভোটারের টার্ন আউটটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে এবারের ভোটে। এবং এখানে কিন্তু 1759টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, যার ভেতরে 762টিকে কিন্তু ক্রিটিক্যাল বলা হয়েছে। যদিও সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু কোনো রকম কোনো ঘটনা, দেরিতে ভোট শুরু হওয়া, ইভিএম এর বিকল বা কোনো জায়গায় এজেন্টকে বসতে না দেওয়া, যে ধরনের অভিযোগ আমরা কিন্তু পেয়ে থাকি সচরাচর, সেই ধরনের কিন্তু কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কোনো দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই অভিযোগ আসেনি। তবে একটা বিষয়, আগের যে 2টো পর্যায়ের ভোট হয়েছে তার থেকে কিন্তু এবারের আজকের দিনের ভোটের কিন্তু একটা তফাৎ রয়েছে। সেটা হলো, অন্যদিন আমরা সকালবেলা যখন এই 7টা সাড়ে 7টার সময় দাঁড়াতাম তখন কিন্তু প্রচন্ড গরম। এই যে ওয়েদারটা কিন্তু আজকে বলা যেতে পারে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ অন্যদিন সকালে যে হারে গরম থাকে আজকে কিন্তু সে হারে গরম নেই। সুতরাং সকালবেলায় আগেও আমরা দেখেছি যে সকালবেলা মানুষ তাড়াতাড়ি বেরিয়ে এসে ভোট দিতেন, এবং আজকেও দেখছি আমরা কিন্তু ওয়েদার ঠিক হওয়াতে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু আরও লম্বা লাইন রয়েছে। এবং আরেকটা বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আগের 2টো ফ্যাক্টর ভোটে কিন্তু আমরা দেখেছিলাম মহিলাদের ভোটারের কিন্তু টার্ন আউটটা, যেটা দেখেছিলাম যে মহিলাদের ভোটারের লাইন কিন্তু সবসময় আমরা দীর্ঘ দেখেছি। এক্ষেত্রেও কিন্তু আজকেও
সকালে আমরা বেশ কয়েকটি বুথ সকাল থেকে দেখছিলাম এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভোট কিন্তু সকালবেলা থেকে কিন্তু মহিলাদের ভোট কিন্তু সে হারেই কিন্তু মহিলাদের লাইন কিন্তু চোখে পড়ার মতন এবং এখানেও ত্রিমুখী লড়াই হচ্ছে। সেটাই আজকে দিনের শেষে কিন্তু বোঝা যাবে যে আগের দুটো ফেজে যে ভোট গ্রহণ হয়েছিল প্রত্যেকবারের তুলনায় কিন্তু ভোট গ্রহণের পার্সেন্টেজ অফ ভোট কিন্তু অনেক কম হয়েছিল। আজকে তৃতীয় দফার ভোটে কিন্তু ভোট পার্সেন্টেজ কতটা হয় সেদিকেই কিন্তু অনেকের নজর থাকবে। অভিক, দীপ্তিমান, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে যে ভোটাররা এই মুহূর্তে আসছেন, তারা ভোট দিচ্ছেন, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তারা কিন্তু এই তৃতীয় দফার যে নির্বাচন সেক্ষেত্রে বিশেষভাবে নিরাপত্তার দিকে নজরদারি রাখছে। কারণ প্রথম দফা দ্বিতীয় দফায় যে ছবি আমরা দেখেছিলাম, বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা, তৃতীয় দফায় যাতে সেই রকম কোনো ঘটনা না ঘটে তার কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ নজরদারি থাকছে। তুমি যে বুথে রয়েছো সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কি ভূমিকায় দেখতে পাচ্ছ তাদেরকে, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে নিরাপত্তার ক্ষেত্রে? একেবারে দেখো, নিরাপত্তার ক্ষেত্রে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং একটা কথা বলে রাখি, পরশু দিন যখন বিকেল 5টার সময় যখন ভোট প্রচার শেষ হয় তারপরেই কিন্তু আমরা দেখেছি পাশের ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ পাশের জেলা থেকে কিন্তু বেশ কিছু কিউআরটি ভ্যান তুলে নিয়ে আসা হয়েছিল, কিউআরটি ফোর্স তুলে নিয়ে আসা হয়েছিল স্পেশাল অবজারভারের নির্দেশে মালদা দক্ষিণ এবং মালদা উত্তরের জন্য। কিউআরটি ভ্যানের সংখ্যা অর্থাৎ কিউআরটি ভ্যানের সংখ্যা কিন্তু এখানে বাড়ানো হয়েছিল। আমি যে বুথে রয়েছে ইংরেজ বাজারে, সেখানেও কিন্তু নিরাপত্তায় দেখো একেবারে কেন্দ্রীয় বাহিনী রয়েছে মোতায়েন এবং এই কেন্দ্রীয় বাহিনী ভোট গ্রহণ কেন্দ্রের যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে যেরকম রয়েছে সেখানে ঢোকার সময় তারা যেরকম চেক করছেন যে তারা এখানকার ভোটার কিনা, পাশাপাশি তাদের ভোটার আইডি কার্ড চেক করা থেকে আরম্ভ করে এবং লাইন মেনটেন করা থেকে আরম্ভ করে তারা যেন ঠিকভাবে ভেতরে ঢুকে ভোট দিতে পারেন এবং একজন একজন করে যান, প্রত্যেকটার নজর রেখে কিন্তু তারা এইভাবেই কিন্তু এখানে ভোট গ্রহণ চালাচ্ছেন। বেশ, ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি মালদা থেকে আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এবং সেখানে কিভাবে ভোট চলছে তা কিন্তু তুলে ধরলেন, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। এবং প্রত্যেকটি বুথে বুথেই কিন্তু কড়া নজরদারির ব্যবস্থা তো রয়েছে। বাংলার 4টি কেন্দ্রে চলছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্বও শুরু হয়েছে, ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে বুথের বাইরে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এই 4টি লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গুজরাতের গান্ধীনগরে সেখানেই এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন এবং গুজরাতের গান্ধীনগরের সেখানেই ভোট দান করার জন্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন তৃতীয় দফা নির্বাচনে। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন। সরাসরি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। অমিত শাহ তিনি এবারের গান্ধীনগরে প্রার্থী হয়েছেন এবং অমিত শাহ এবং প্রধানমন্ত্রী একসঙ্গে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে গুজরাতের গান্ধীনগরে পৌঁছে গিয়েছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এই লোকসভা কেন্দ্রেরই ভোটার তিনি, যেখানে গুজরাতের গান্ধীনগরে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী সেই কেন্দ্রে পৌঁছে গিয়েছেন নিজের ভোট দান করবেন বলে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, সরাসরি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কলকাতা টিভিতে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি গুজরাতের গান্ধীনগর থেকে। অমিত শাহ যিনি গুজরাতের গান্ধীনগরের বিজেপি প্রার্থী এবং সেই গান্ধীনগরেরই ভোটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন গান্ধীনগরে। দেখতে পাচ্ছেন সেখানে মানুষের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের গান্ধীনগরে এই মুহূর্তে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গান্ধীনগরেরই ভোটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। মানুষের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানালেন তিনি ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার মুহূর্তে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে।
দেখছেন সেই ছবি যেখানে 2019 সালে লোকসভা কেন্দ্রে প্রথমবারের জন্য এই গান্ধীনগর থেকেই কিন্তু প্রার্থী হয়েছিলেন অমিত শাহ। তাকে এবারেও বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে এবং এই গুজরাতের গান্ধীনগরেরই ভোটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে, নিজের ভোট দান প্রয়োগ করবেন বলে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন প্রধানমন্ত্রীকে দেখবেন বলে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে মানুষের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন বলে, এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে যেখানে গুজরাতের গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা একসঙ্গে রয়েছেন। গুজরাতের গান্ধীনগর কেন্দ্রে ভোট দান করবেন তারা, এবং গুজরাতের গান্ধীনগরে 2019-এর লোকসভা নির্বাচনেও প্রার্থী করা হয়েছিল অমিত শাহকে। প্রথমবারের জন্য তিনি সেখানে প্রার্থী হয়েছিলেন এবং 2024-এর লোকসভা নির্বাচনে আজ তৃতীয় দফা নির্বাচন, এবং সেই গান্ধীনগর থেকেই এবারেও বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে অমিত শাহকে। এবং এই গান্ধীনগরেরই ভোটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সকাল সকাল পৌঁছে গেছেন ভোট গ্রহণ পর্বে। সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে ভোট দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে রয়েছেন অমিত শাহ। সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে মানুষের সঙ্গেও হাত মিলিয়ে অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে ভোট দিতে এসেছেন অমিত শাহ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে রয়েছেন গুজরাতের গান্ধীনগরে, মানুষের সঙ্গে হাত মেলান, তিনি অভিবাদন গ্রহণ করেন, কথা বলেন তাদের সঙ্গে। এবং এই গান্ধীনগরেরই ভোটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে অমিত শাহ, তারা দুজনে একসঙ্গে রয়েছেন। সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে তিনি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি সরাসরি, এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে গুজরাতের গান্ধীনগরে পৌঁছে গিয়েছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের গান্ধীনগরে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছেন অমিত শাহ, বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন তিনি। ভোট দিতে সেখানে গান্ধীনগরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি সরাসরি তুলে ধরছে। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে মানুষজন তারা কিন্তু অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য, এবং তাদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। তাদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন, হাতও মেলান অনেকের সঙ্গে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে গুজরাতের গান্ধীনগরে যে এলাকার ভোটার সেখানে পৌঁছে গিয়েছেন, বুথে রয়েছেন এই মুহূর্তে। সেই ছবি সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে। এবং সঙ্গে রয়েছেন অমিত শাহ, যিনি গান্ধীনগরের বিজেপি প্রার্থীও। তারা ভোট দেবেন বলে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন, সকাল সকাল পৌঁছে গিয়েছেন গুজরাতের গান্ধীনগরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে রয়েছেন সেখানে, সরাসরি সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে।
সে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগের যে প্রক্রিয়া তা এই মুহূর্তে সেখানে সম্পন্ন করছেন এবং এই মুহূর্তে বুথের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগর এলাকার ভোটার তিনি। সে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি গুজরাতের গান্ধীনগর কেন্দ্রে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন, সঙ্গে রয়েছেন অমিত শাহ। তারা ভোট দেবেন, ভোট দেওয়ার জন্য সকাল সকাল পৌঁছে গিয়েছেন। সে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভোট দান করার আগের যে প্রক্রিয়া তা কিন্তু এই মুহূর্তে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে বুথের ভেতরে রয়েছেন, সেখানে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। সঙ্গে রয়েছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে বুথের মধ্যে রয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করার আগের যে প্রক্রিয়া তা এই মুহূর্তে চলছে এবং এরপরেই নিজের ভোট দান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের গান্ধীনগরের ভোটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে বুথের মধ্যে রয়েছেন। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোট দান করার সময়কার ছবি। ভোটাধিকার প্রয়োগ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের গান্ধীনগরের বুথে এই মুহূর্তে রয়েছেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে এক্সক্লুসিভ দেখাচ্ছি সেই ছবি, যেখানে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ভোটাধিকার প্রয়োগ করে সেখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সঙ্গে রয়েছেন অমিত শাহ, যিনি গান্ধীনগরেরই বিজেপি প্রার্থী। সেই ছবি এই মুহূর্তে দেখালাম আপনাদেরকে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এবং এই মুহূর্তে তিনি বুথের বাইরে বেরিয়ে যাচ্ছেন নিজের ভোট দান করার পর। সরাসরি সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি এক্সক্লুসিভ। কলকাতা টিভিতে দেখছেন গুজরাতের গান্ধীনগরে বুথ থেকে এই মুহূর্তে বেরিয়ে এলেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে ভোট দিতে সেখানে সঙ্গে ছিলেন অমিত শাহ। সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে বুথের বাইরে এই মুহূর্তে বেরিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগেই তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। সেই ছবি সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে।